কি আমি স্টার্ট দিছি এখনো? স্বাগতম জানাচ্ছি সবাইকে আরও একবার বিটিআরআই থেকে। সেদিন আমরা চলে গেছিলাম, আমরা এখন এসেছি বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটে, যেখানে চায়ের গুণগত মান এবং এটা সম্বন্ধে যে সকল রিসার্চ আছে সব কিছু করা হয়। এটা খুব পরিপাটি এবং খুব গোছালো একটা জায়গা, যেখানের অপোজিটে আছে চা বাগান এবং ভিতরে প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে সাজানো। ভেতরের পরিবেশটা ছিল দারুণ সুন্দর এবং আমরা সকলে বেশ এনজয় করছিলাম ব্যাপারটা। আমাদেরকে এখন একজন সায়েন্টিস্ট ব্রিফ করছে ফিল্ড ওয়ার্ক সম্বন্ধে, বাট এই যে আমার পিছনের রাস্তাটা ডেফিনেটলি অনেক সুন্দর। আর বাংলাদেশে এখান থেকে চা নিয়ে গবেষণা করা হয়, যেখানে চায়ের মাটি কিংবা চা পাতা সবকিছু সম্বন্ধে গবেষণা করছেন তারা। বাট কফি আমি বলেন সরি টু সে কফি ক্যাফেইন কন্টেন্ট এটা স্বাস্থ্যের সাথে যায় না এজ এ ফুড গ্রেড, বাট টি ইজ এ মিরাকুলাস প্ল্যান্ট, তো টি ইজ এ হেভেনলি। প্রধান সায়েন্টিস্ট ব্রিফ করছিলেন চা গবেষণা সম্বন্ধে এবং আমরা দেখছিলাম। এবং আমরা চলে যাচ্ছিলাম সরাসরি ফটো সেশন এবং ল্যাব ভিজিটের জন্য। ল্যাব সায়েন্টিস্ট যিনি আছেন তিনি আরো বিস্তারিত ধারণা দেন আমাদেরকে গবেষণা সম্বন্ধে। আমাদের এখানে যে সকল চা পাতা চলে মানে B12 ওই ক্যাটাগরির সকল চাগুলো এখান থেকে হয়। এই পারফেক্ট একটা ব্লেন্ডেড চাটা আপনার কাপে এখান থেকেই চলে যায়। আয় আয়, বাংলাদেশের টোটাল চা বাগান আছে 170টির মতো, যেটা কিন্তু রেস্টার্ট। এটির সয়েল থেকে শুরু করে চায়ের প্রত্যেকটা ডেফিনেশন চেক আপ করা হয় বিটিআরআইতে। ওয়েট, এটা এখনো শেষ হয়নি, সবে তো শুরু। আমাদের যাত্রা ছিল সাদা পাথরের উদ্দেশ্যে এবং আমরা স্মৃতিগুলো মস্তিষ্ক থেকে হারিয়ে গেল, রয়ে যাবে আমার এই ভিডিওতে। তুমি